এই অপমান কিছুতেই সহ্য করা যাবে না। যে করে হোক ডুগ্গুকে জব্দ করার একটা উপায় খুঁজে বের করতেই হবে আমায়। হ্যালো স্যার, হ্যাঁ অফিসেই আছি আমি। যা বলছি মন দিয়ে শোনো ফুটকু। বলুন স্যার। অফিসের সব কর্মচারীদের কাল ছুটি আছে বলে জানিয়ে দাও। হ্যাঁ, তোমারও ছুটি, আসতে হবে না কাল। আর শোনো, ডুগ্গুকে বারণ করার দরকার নেই, কাল ওর সাথে আমার জরুরি মিটিং আছে একটা, বুঝেছো? কি স্যার, আজ যে এখনো কেউ এসে পৌঁছায়নি, শুধু আমি আর আপনি? আজ সবাই ছুটি নিয়েছে ডুগ্গু, আর কেউ আসবে না। তাহলে আজকের কাজ হবে কি করে স্যার? কেন, তোমায় রেখেছি কি করতে? আজ সব কাজ তোমাকেই করতে হবে। আর হ্যাঁ, সন্ধে 7টার মধ্যে সব রিপোর্ট চাই আমার, মনে থাকে যেন। আর পারছি না আমি। সন্ধে 7টা কেন, রাত 12টার মধ্যেও কাজ শেষ হবে বলে মনে হচ্ছে না। এবার ছোট্ট ডুগ্গুটাকে কে বাঁচাবে? এই নিন স্যার, রিপোর্টগুলো নিয়ে এসেছি। কি ডুগ্গু, সব কাজ কমপ্লিট হয়ে গেছে তোমার? না, কমপ্লিট হয়নি। এই কাগজগুলো আপনাকে দিচ্ছি, যাতে আপনি এগুলো ছাগলের মতন কচর মচর করে চিবিয়ে খেয়ে নিতে পারেন। কি এত বড় স্পর্ধা? না, এমন বেয়াদব কর্মচারীর কোনো দরকার নেই আমার অফিসে। সিকিউরিটি, সিকিউরিটি, ঘাট ধরে বের করে দাও এই মালটাকে। কাল থেকে আর তোর এখানে আসার দরকার নেই, বেরো এখান থেকে। সে কি, ডুগ্গুর চাকরিটা চলে গেছে? কি করে হলো এসব? জানতাম না তো। ইস, এই সব কিছু বোধহয় আমার জন্যই হলো। আমি তো শুধু বদমাইশ পাখিটাকে একটু মজা দেখানোর ফন্দি এঁটেছিলাম। কোথা থেকে কি যে হয়ে গেল। ছোট ছোট বাচ্চা আছে বুকু টুকুর, কি করে আমি এখন মুখ দেখাবো ওদের? শেষে বন্ধুর এত বড় ক্ষতি করে দিলাম আমি। এবার আমাদের কি হবে ডুগ্গু বাবু? কি করে চলবে আমাদের? মন খারাপ করো না তোমরা, একটা রাস্তা বন্ধ হয়ে গেলে ঠিক আরেকটা রাস্তা খুলে যায়। সব ঠিক হয়ে যাবে, দেখো। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা